আমাকে একটু বাঁচান, আমি বাঁচতে চাই। আপনাদেরও তো সন্তান আছে। আমার বাথরুম হয় না স্বাভাবিকভাবে। আপনারা যেমন বাথরুমে বাথরুম করেন, আমি বাথরুমে যাইতে পারি না। আমার পেটের উপরে 5টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এখন বাথরুম হয়। আমি এখন বাথরুমে যাইতে পারি না। আমার পেটে টেটে থেকে থেকে ব্যথা করে, চলা করতে পারি না। সবাই বাইরে খেলে, আমি খেলতে পারি না। আমার বাইরে যাইতে মন চাইলেও যাইতে পারি না। সারাদিন বাসায় থাকতে হয়। মানুষ যেমন কারাগারে থাকে, আমার মনে হয় আমি বন্দি কারাগারে আছি। প্লিজ, আমার মতো আপনাদেরও তো সন্তান আছে, আমাকে একটু বাঁচান। সবার কাছে অনুরোধ করি, আপনারা যে যতটুকু পারেন আমাকে একটু সহযোগিতা করেন। মায়ের রমজান মাস চলতেছে, কাজ ক্ষেত্রে আপনারা তো দিবেন। আমাকে একটু সামান্য দিলে আমার অপারেশন হয়ে যায়, আমি পয়সা যাই। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাকে একটু বাঁচান, আমি বাঁচতে চাই। আমার পিছনে আমার বৃদ্ধ বাবা মা ছাড়া তাদের আর পৃথিবীতে কেউ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আসলে এই ভিডিওটা করার কথা না, একমাত্র করার উদ্দেশ্য হলো আপনারা এর আগে এই যে ছেলেটার ভিডিওটা কিন্তু দেখেছিলেন, যে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা সেই ভিডিওটা কিন্তু মোটামুটি ভাইরাল করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমার একটি ভুলের কারণে আজকে ছেলেটি কিন্তু সেইভাবে সাহায্য সহায়তা পায় নাই। কারণ হলো ওনারা যেই নাম্বারটা বলেছে সেই নাম্বারটা সঠিকই বলেছে, স্ক্রিনে দেওয়া নাম্বারের ভিতরে ভুল হয়েছে। যেমন ওই জায়গায় 9-এর জায়গায় 6 হইব, 6-এর জায়গায় 9 হবো। শুধু এই একটু ভুলের কারণে আজকে দেখেন মানে এরা আসলে ওইভাবে সাহায্য পায় না। আর সব থেকে বড় কথা, আপনারা কনফিউজ হয়ে গেছেন যে আসলে কোন নাম্বার আপনি টাকা দিবেন। স্ক্রিনের নাম্বারে টাকা দিবেন, ওকে সাহায্য করবেন, না ওরা যেই নাম্বারটা বলছে সেটাই দিবেন। তো আমরা আবারও চলে আসলাম এই ভিডিওটা দেওয়ার জন্য। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, যে যেখান থেকে দেখছেন আপনারা প্লিজ, মাহে রমজান মাস চলতেছে এখন, আপনাদের জাগাতের টাকা আছে, ফেতরার টাকা আছে, সেই টাকা সামান্য কিছু কিছু করে 50 টাকা 100 টাকা করে যদি আপনারা দেন, এই ছেলেটার কিন্তু চিকিৎসা হয়ে যাবে। অত বেশি কিন্তু টাকা লাগবে না, মাত্র 2.5 লাখ টাকা হলে কিন্তু ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো আমরা একটু ওর সাথে কথা বলি। ও আসলে ওদিন আমরা কথা বলেছিলাম, ওর আসলে কি কি ধরনের প্রবলেম হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। তোমার নাম কি? মোহাম্মদ ওমর। আমার বাথরুম হয় না স্বাভাবিকভাবে। আপনারা যেমন বাথরুমে বাথরুম করেন, আমি বাথরুমে যাইতে পারি না। আমার পেটের উপরে 5টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এখন বাথরুম হয়। আমি এখন বাথরুমে যাইতে পারি না। আমার পেটে টেটে থেকে থেকে ব্যথা করে, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, চলা করতে পারি না। সবাই বাইরে খেলে, আমি খেলতে পারি না। আমার বাইরে যাইতে মন চাইলেও যাইতে পারি না। সারাদিন বাসায় থাকতে হয়। যেমন কারাগারে থাকে, আমার মনে হয় আমি বন্দি কারাগারে আছি। প্লিজ, আমার মতো আপনাদেরও তো সন্তান আছে, আমাকে একটু বাঁচান। সবার কাছে অনুরোধ করি, আপনারা যে যতটুকু পারেন আমাকে একটু সহযোগিতা করেন। মায়ের রমজান মাস চলতেছে, জাকাত ফিতরা আপনারা তো দিবেন। সেই থেকে আমাকে একটু সামান্য দিলে আমার অপারেশন হয়ে যায়, আমি পয়সা যাই। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাকে একটু বাঁচান, আমি বাঁচতে চাই। আমার পিছনে আমার বৃদ্ধ বাবা মা ছাড়া তাদের আর পৃথিবীতে কেউ নাই। আমাকে একটু বাঁচান, আপনাদেরও তো সন্তান আছে। তো প্রিয় দর্শক, ওর কথা শুনলেন, আসলে ওর কথাগুলো শুনে আমার হৃদয়ে লেগেছে। আমরা একটু ওর মার সাথে কথা বলি। আমরা হালকা পত্র পাইছি, ঠিক মতো এখনো পাইনি, শত পর্যন্ত হালকাই পাইছি, কিন্তু কি এই টাকায় হবে না। আরো একটু মনে করেন 2.5 লাখ 3 লাখ টাকা হলে আমরা মনে করেন যে অপারেশনটা করার পরে আমরা আর কারোর কাছে চাতাম না, নিতামও না। আপনাদের কাছে একটু সহযোগিতা চাই, আমার একটু সাহায্য করেন প্লিজ, আমার একটু সাহায্য করেন। এই বাচ্চাটার অপারেশন করতে পারলে আমরা আর আপনাদের কাছে চাবো না, আমরা কাজ করে খাবো। তাই আমার একটু দয়া করে বাচ্চাটার জন্য একটু সাহায্য করেন। বাচ্চাটার অস্বভাবে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। তাই আপনারা তো জাকাত ফিতরা দেবেন, মাহে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আপনারা জাকাত ফিতরা দেবেন। তার ভিতরতে আমার একটু দিলি আমি বাচ্চাটা চিকিৎসা করতে পারবো। তো বাচ্চাটার অস্বভাবে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমার একটু আপনারা বাচ্চাটার ওসিলায় একটু বাঁচান। নাম্বার মিস্টেক হয়েছে, ওরা বলতে আছে যে আমরা ভুল নাম্বারে অনেকেই টাকা দিয়েছে, কিন্তু তারপরে আমাদের আমি যে মুখে নাম্বারটা বলছিলাম ওইটা যোগাযোগ করে তারা ভুল স্বীকার করছে যে আমরা তো ওই নাম্বারে অনেকেই টাকা দিয়েছি, কিন্তু আমরা তো মনে করছি স্ক্রিনের নাম্বারটাই সঠিক। কিন্তু এখন যাই হোক, নাম্বার আমি যেটা মুখে বলছি এইটা, মাহে রমজান মাস আমরা অল্প কিছু সাহায্য পাইছি। তাই আমার এই একটাই সন্তান, 14 রমজান হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লাগবে। তাই আমরা দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি যারা প্রবাসী আছেন সবার উদ্দেশ্যে হাত জোর করে বলছি, আমার এই বাচ্চাটার বাঁচানোর জন্য সবাই একটু সাহায্য করেন। জাকাত ফেতরা সদকা যে যেটা মনে করেন সবাই একটু সাহায্য করেন। আমাদের এইটা চিকিৎসাটা হয়ে গেলে আমরা মনে করেন যে আর কেউ কাছে হাত পাতবো না, সাহায্য করবো না, আমরা কাজ করে খাবো। আগেও আমরা কাজ করে খেতাম। নাম্বারটা এখন আমাদের সাথে যোগাযোগ যে করবেন, সেই নাম্বারটা আমি আবারও মুখে বলছি।
017196933802, 017196933802। এই নাম্বার পার্সোনাল বিকাশ। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সরাসরি পাবেন এবং কথা বলে নিশ্চিত হয়ে ভিডিও মোবাইলে দেখে আমাদেরকে দান করবেন। যেই নাম্বারটি মুখে বলেছে সেই নাম্বারটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই সঠিক নাম্বার। এবং স্ক্রিনে তো দেখবেন অনেক সময় দেখা যায় এই ভিডিওগুলো অনেকে কেটে নিয়ে যে অন্যান্য প্ল্যাটফর্মে অন্য নাম্বার বসিয়ে দিয়ে তারপরে কিন্তু তারা প্রতারণা করে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ করব, উনি মুখে যেই নাম্বারটা বলছে সেই নাম্বারটার সঙ্গে যদি স্ক্রিনের নাম্বার না মেলে তাহলে আপনারা সেই নাম্বারে কোনো টাকা পয়সা সাহায্য করবেন না। যদি ওনার মুখের নাম্বার এবং স্ক্রিনের নাম্বার যদি মিলে থাকে তাহলে সেই নাম্বারে প্লিজ আপনারা ওনাদেরকে দেখে, ওনাদেরকে ভিডিও কল দেখে, ওনাদের ছোট একটা টাচ মোবাইল আছে সেই মোবাইলে আপনারা ওনাদের ফোন দিয়ে এই বাচ্চাটাকে দেখে তারপর ওনাদেরকে সাহায্য সহায়তা করবেন। তো আগের ভিডিওর মতো আপনাদের সবার কাছে অনুরোধ করবো, যেহেতু একটি মিস্টেক হয়ে গেছে সেজন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি আপনারা যে যতটুকু পারেন, যেহেতু মাহে রমজান মাস 15 রোজা চলতেছে, আর মাত্র 15 দিন ঈদের বাকি আছে, আপনারা অনেকে জাকাত ফিতরা দিবেন। যে ফিতরার টাকা 75 টাকা না কয় টাকা আমি জানি না, এখনো নির্ধারণ করা হয় না, সেই টাকাটা এবং জাকাতের টাকা, আপনারা তো জাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দিবেন, সেখান থেকে মাত্র সামান্য কিছু টাকা যদি আপনারা এই সন্তানটিকে দেন তাহলে দেখেন এই সন্তানটি তার অপারেশন করে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এবং এই সন্তান, এই যে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে কিন্তু আসলে পরবর্তীতে কামাই করে খাওয়াতে পারবে। আর যদি আপনারা একান্তই সাহায্য সহায়তা নাই করতে পারেন তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন এই ফ্যামিলিটি যেন সাহায্য সহায়তা পায়, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিওতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।